এক প্রকারের ইবাদত করার মধ্যে চিন্তা ফিকিরের চেয়ে বড় ইবাদত নাই। ফিকির করা হলো সবচেয়ে বড় ইবাদত। 1 ঘন্টা আল্লাহ তাআলার সৃষ্টি তত্ত্বের মধ্যে চিন্তা করা 60 বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি তত্ত্ব, তিনি গাছ কিভাবে বানাইলেন, মানুষ কিভাবে বানাইলেন, এইগুলি চিন্তা করা, এই ফিকিরকে বড় ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং 60 বছরের নফল ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। তো সেই কোরআনের সবক দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তিনি যখন পাহাড়ের গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, ফিকিরে ছিলেন, চিন্তা ভাবনায় ছিলেন, এই দেশের মানুষকে, এই পৃথিবীর মানুষকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে করা যায়, এই জন্য তিনি ধ্যান করতেছিলেন, ফিকির করতেছিলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ তাআলা ওনাকে পাখার দ্বারা সাজাইছেন। জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে, সেই পাখা খুলে, 2 পাখা খুললে মাশরিক মাগরিব সব ভরে যায়। এই পাখা দ্বারা তিনি অবতরণ করছেন হেরা গুহায় এবং সেখানে এসে তিনি ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমরা যেমন ছাত্রদেরকে বলি হে ছাত্রগণ, হে বাবাগণ, এইভাবে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে ডাক দিলেন। উনি কোনো লেখাপড়া জানতেন না, উম্মি নবী, ওনার লেখাপড়া নাই, কিন্তু এত বড় বিদ্বান ওনাকে বানানো হলো যে সারা পৃথিবীর মানুষের জন্য তিনি শিক্ষক হলেন। তিনি বলেন যে বইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। একজন উম্মি মানুষ, তিনি শিক্ষক হিসাবে, পৃথিবীর শিক্ষক হিসাবে তিনি প্রেরিত হয়েছেন। তো সেই নবীকে যেই বিষয়ের, যেই কিতাবের দ্বারা পড়ানো হবে, সেই কিতাবটা শুরু করার জন্য সবকদান অনুষ্ঠান। হযরত জিবরাইল আইসা ওনাকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। একবার ডাক দেওয়ার পরে তিনি দৌড়ায় বের হলেন যে কে আমাকে ডাকে এই নির্জন জায়গায়, গিয়া দেখেন কেউ নাই। তো আবার আইসা তিনি সেখানে ধ্যানে মগ্ন হন, আবার ওনাকে ডাকা হয়েছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এইভাবে 3 বার ওনাকে ডাকা হলো। 3 বারের ডাকার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকের দ্বারা ওনার ভিতরে একটা ভয়ের সঞ্চার হলো, এক রকমের ভীতি আসলো যে আমাকে কে ডাকে। বাইরে তিনি দেখেন যে কোনো জনমানব নাই, কেউ নাই, সুতরাং আমাকে ডাকে কে। এইভাবে যখন জিবরাইল আলাইহিস সালাম 3 বার দেখে তারপরে চলে গেছে, এই দিন সবক দেওয়া হয়নি। এই চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে ফিরে আসছেন, আয়েশা ওনার বেগমকে বলছেন, আমাকে চাদর, আমাকে কম্বল পরায় দাও, আমার জ্বর আসছে। ওনার শরীরে জ্বর এসে গেছে। এই ভয়ের কারণে, ওনার এই ভয় কাটার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে ওনাকে অভ্যস্ত করতেছে। ওনার সঙ্গে যে কথা বলতে হবে, বহু কথা বলতে হবে, সমস্ত কোরআনের কথাগুলি জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে পাঠাবেন, নিয়ে আসবেন, এই কথা ওনাকে দিবেন, শেখাইবেন। এই শেখানোর জন্য ওনাকে প্রস্তুত করতেছেন। এই 3 বার ডাক দিয়া ওনার মধ্যে যে ভয়ের ভাব আসলো, বাড়িতে আসার পরে তিনি যখন ওনার বেগমকে এই কথা বললেন, বেগম বললেন যে আল্লাহর কসম করে আমি বলি, আপনার উপরে কোনো জিন ভূতের আসর এটা হইতে পারে না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মা বাপের কদর করেন, ভাই ভাই মিলে থাকার জন্য বলেন, আপনি সব সময় আপনার মুরব্বীদেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। সুতরাং আপনাকে আল্লাহ তাআলা কখনোই বিপদগ্রস্ত করবেন না, অপমান করবেন না, আপনি নিশ্চিন্ত থাকেন। এই ব্যাপারে কথা বলার জন্য আমার সঙ্গে চলেন। ওনার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল একজন বড় বিজ্ঞ, তাওরীত ইনজিল কিতাবের একজন বড় আলেম, সেই আলেম ছিল ওনার চাচাতো ভাই। ওনার কাছে ওনাকে নিয়ে গেলেন, ওনার সঙ্গে পরামর্শ করার জন্য। ওনার কাছে যখন নিয়ে গেলেন, গিয়া বললেন যে ভাই এরকম ব্যাপার, আপনার বোনের জামাই আজকে হেরা গুহায় এরকম ভাবে কে আইসা তাকে 3 বার ডাক দিছে,
এই ডাক শুনে সে ভয়ের সঞ্চার হয়েছে তার মধ্যে, সে ভীত অবস্থায় বাড়িতে আসছে। এখন আপনার কাছে নিয়ে আসছে একটু পরামর্শ করার জন্য। ওয়ারকা ইবনে নওফল ওনাকে ডাকলেন যে আসো দেখি তোমার কি অবস্থা। বললেন যে কি হয়েছে, যে আমাকে এরকম ভাবে কে ডাক দিছে, ইয়া মুহাম্মদ বলে 3 বার ডাকছে। তো আমি বারবারই বাইরে দেখছি বাহিরে কোনো জনমানব নাই, কিন্তু এই আওয়াজ কোথেকে আসলো এটা শুনে আমার মধ্যে ভীতির সঞ্চার হয়েছে, ভয়ের সঞ্চার হয়েছে। ওয়ারকা বিন নওফল বলেন যে অত্যন্ত আনন্দিত হও, খুশি হও যে তোমাকে যে ডাকছে সে একজন ফেরেশতা, সে কোনো দুষ্ট বদমাইশ না, কোনো জিন ভূত না, তোমাকে ফেরেশতা ডাক দিছে। এই জন্য তুমি ভয় করো না, চিন্তা করো না। আগামীকাল তুমি যখন আবার হেরার গুহায় যাবে, সেখানে গিয়া যখন আবার ডাক শুনবে, তখন তুমি লাব্বায়ক লাব্বায়ক বলবে। তুমি বলবে আমি হাজির, আমি হাজির। এই লাব্বায়ক কথাটাই হাজী সাহেবরা হজ করতে গিয়া, কাবা শরীফের তোয়াফ করতে গিয়া এই লাব্বায়কের তাসবিহ পড়ে থাকে, জিকির করে থাকে। এই 1000 বছর যাবতেই এই লাব্বায়ক ধ্বনির উত্তর দেওয়া হইতেছে। তো ওয়ারকা বিন নওফলের যুক্তি পরামর্শ শুনে তারপরে আবার পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের গুহায় গিয়া তিনি বসলেন, ধ্যান করতে থাকলেন। আবারও আগের দিনের মতো ইয়া মুহাম্মদ এরকম ডাক ওনার আজকেও আসতে থাকলেন। তিনি ঘরের থেকে ওয়ারকা ইবনে নওফলের কথা মতো বললেন যে লাব্বায়ক লাব্বায়ক ইয়া আইয়ুহাল হাতিব, হে গায়েবী খবরদাতা, তুমি কে? আমি হাজির আছি, আমি হাজির আছি, মনে প্রাণে আমি উপস্থিত আছি, তুমি আমাকে যাই বলবে আমি তাই করতে রাজি। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে দেখা দিলেন, ওনার সাক্ষাৎ হইল। দেখা এই একবার 3 বার মাত্র তিনি দেখেছেন। প্রথমবার এই দিনের দেখা হেরা গুহাতে আসলেন, আয়েশা বললেন, একটা কোন মুফাসসির লিখছেন যে রেশমি কাপড়ের মধ্যে এই কথাগুলি সর্বপ্রথম কোরআনের যে আয়াতগুলি নাযিল হলো ওনার কাছে, এই প্রথম কথাগুলি লিখিত অবস্থায় একটা রেশমি কাপড় ওনাকে দেখায়া বলা হইল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। এই কাপড়টা দেখায়া এটার মধ্যে লেখা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়া জানি না। তো আবার বলা হইল, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েন। তিনি আবার বললেন, ওয়া মা আনা বিকারি, আমি তো পড়নেওয়ালা না, কারি মানে পড়নেওয়ালা, আমি পড়তে পারি না। তৃতীয়বার ওনাকে যখন বললেন পড়ার জন্য আর উনি অপারগতা প্রকাশ করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার 2 বাহু মেলে ও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বুকের সঙ্গে মিলাইয়া তারপরে একটু চাপ দিলেন। এই হলো সবক আরম্ভ হয়েছে, ইলম দেওয়া আরম্ভ হয়েছে। কোরআনের সবক আরম্ভ করার জন্য ওনার সিনাকে প্রস্তুত করা হইতেছে, ওনার জেহেনকে তৈরি করা হইতেছে। ওনার বুকের সঙ্গে ফেরেশতার বুক আর মানুষের বুক একত্রিত করে চাপ দিলেন। রাসূল বলেছেন, আমাকে এত চাপ দিয়েছে আমার মনে হয়েছে আমার জীবন বের হয়ে যাবে। এরকম শক্তভাবে ওনাকে চাপ দিলেন, যে ছেড়ে দিলেন, বললেন ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। তখন রাসূল বলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার আবার ওনাকে চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সবক পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কাজটা করতে আমরা পড়ছি। অত্যন্ত সুখবর আমাদের জন্য যে আমরা এখানে কোরআনের সবক দিতে পারতেছি। এটা সবচেয়ে বড় ইবাদত। আফজালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন। আফজাল ইবাদত হলো, উত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত করা। সুতরাং তোমরা যারা কুরআন তেলাওয়াত করবার জন্য এখানে এসেছো, এই মারকাজুল কুরআনে ভর্তি হয়েছো, অত্যন্ত ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য আনন্দের খবর, সুখের খবর, ইহকাল পরকাল উভয় জায়গায়
কোরআন আমাদের সাথী, কোরআন আমাদের সুপারিশকারী, কোরআন আমাদেরকে হাসরে কবরে সব জায়গায় আমাদের সঙ্গে থাকবে। সেই কোরআন পড়ার জন্য তোমার সিনার ভিতরে নিয়ে কোরআনকে বাড়িতে নিয়ে পৌঁছাইবার জন্য, যেখানে তোমার বাপ মা কোরআন পড়তে পারেন না সেখানে যারা পড়তে পারেন তাদের জন্য সুখবর যে তাদের ছেলেরা কোরআনকে হেফজ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হাফেজ, এত বড় হাফেজ আর কেউ নাই। এরকম হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জিবরাইল ফেরেশতা যে সবক দিয়েছিল, সেই সবক আমরা আজ সবক লওয়ার জন্য এই সূরায় আদেশ করা হয়েছে, ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই আল্লাহর নামে, সেই রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে তুমি পড়া আরম্ভ করো। সুতরাং সেই পড়া হলো আমাদের উপরে দায়িত্ব, আমাদের পড়তে হবে, পড়াইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে এবং শিখায়। এই উভয় সম্প্রদায় হল দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। এই শেখানোর মধ্যে যারা কমিটিতে থাকবে, যারা পরিচালনা করবে, তাদের বাপ দাদা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা সহযোগিতা করবে, সবাই ওই পড়ানোর জন্য। আমরা তো এখানে পড়াইবার জন্য এই সহযোগিতার কাজে আমরা এসেছি, পরামর্শ দেবার জন্য আমরা এসেছি। সুতরাং আমরাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কোরআন যে পড়ে এবং পড়ায় তারা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ, নবীর কাছে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ, সবাই বলি। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কাজ কোরআন। সেই কোরআনকে নিয়ে তিনি এসেছেন, ১৫০০ বছর গত হয়ে যায়, এখন পর্যন্ত কোরআনের কোথাও একটা হরফের ভুল কিংবা কোনো জের জবরের মধ্যে ভুল, এরকম কোনো ভুল প্রমাণ করা যায় না। কম্পিউটার দিয়েও পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাইতেছে কোনো ভুল প্রমাণ করা যায় না। দুনিয়ার বড় বড় বিজ্ঞ ব্যক্তিরাও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, বড় বড় কবিরাও দেখছে পরীক্ষা নিরীক্ষা করিয়া, তারা সবাই বলছে হাযাল কালামু লাইসা লিল বাশার, এটা কোনো মানুষের কথা না। সকল কবিরাই এই কথা বলেছে যে আমরা যতই কবিতা বানাই আর যত কিছুই বলি, কিন্তু হাযাল কালামু লাইসা লিল বাশার, এই কলমাগুলি, এই কথাগুলি কোনো মানুষের কথা নয়। ইন্না আতাইনা সূরাতুল কাউসার, এই ছোট্ট সূরাটি ইন্না আতাইনা কাল কাউসার, এরপরে কি শব্দ হবে এগুলি বলার জন্য সেই দেশের কবিদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা যে বলো মুহাম্মদ নিজে বানায়া বলে, তো তোমরা তো মুহাম্মদের মতো মানুষ, তোমরাই বড় বড় কবি, সুতরাং তোমরা ইন্না আতাইনা কাল কাউসারের পরে কি কথা হবে সেগুলি বলো। যারা চিন্তা ভাবনা করে যে কথা বললো সেটা হলো লাইসাল কালাম লাইসা হাযাল কালামুল বাশার, এই কালামটি কোন বাশারের কথা না, কোন মানুষের কথা না। মুহতারাম ভাইয়েরা, আমরা সবাই এই সবক দানের কাজে, এই সবক নেওয়ার জন্য কিছু শর্ত শরায়ত আছে, পবিত্রতার শর্ত। কোরআনকে স্পর্শ করতে হলে এটা ছোঁয়া যায় না অপবিত্র অবস্থায়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে ছোঁয়া যায় না অপবিত্র অবস্থায়। সুতরাং পেশাব করিয়া, পায়খানা করিয়া, তারপরে বায়ু নিষ্কাশন হইলে পিছন দিয়ে যদি বায়ু বের হয় তাহলে ওযু ছুটে যায়। এই ওযু নষ্ট হইলে আর কোরআন ছোঁয়া যায় না, মুখস্থ পড়া যায় কিন্তু ছোঁয়া যায় না। সুতরাং আমাদেরকে ওযু শিখতে হবে ভালো করে। ৪ ফরজের দ্বারা ওযু হয়, ওযুটা শিক্ষা করার জন্য অত্যন্ত বড় সম্পদ এই ওযু। এই ওযু করার জন্য আমরা ৪টা অঙ্গ যেভাবে ধৌত করি, মুখ ধৌত করি, ২ হাত ধৌত করি, ২ পা ধৌত করি, মাথা মুছে করি, এই কাজগুলি আমরা ওযুর মধ্যে করি। এই কাজটা করাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা বিরাট ময়দানের মধ্যে যদি হাজার হাজার ঘোড়া ছাড়িয়ে দেওয়া হয়, সেই ঘোড়াগুলির মধ্যে থেকে কিছু ঘোড়া যদি থাকে চান কভার নিয়ে, অর্থাৎ মুখ সাদা, হাত পাও সাদা, এরকম ঘোড়া যদি থাকে, আর তোমাদেরকে বলা হয় যে বাচ্চা এই ঘোড়াগুলি নিয়ে আসো, তাহলে তোমরা আনতে পারবে কিনা? সাহাবাগণ বললেন যে হ্যাঁ,
যদি সানকোভালিয়া থাকে তাহলে তো আমরা দেখিয়ে চিনে ফেলবো যে এটা সানকোভাল। এটার হাত পাওয়ার মধ্যে নুরানি নূর ঝলমল করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ওযু করার সময় শরীয়তের যে মাসলাগুলি তোমার হাতের মধ্যে চালু করছো, তোমার মুখের মধ্যে চালু করছো, তোমার পায়ের মধ্যে চালু করছো, মাথা মুছলে করিয়ে মাথার মধ্যে জারি করছো, এটা শরীয়ত জারি করছো তোমার এই শরীরের মধ্যে। তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কাল হাসরের ময়দানে যখন বিশ্বের সব মানুষ একত্রিত হবে, সেখানে তোমাদের হাত পাও নাক মুখ এগুলি নূরে ঝলমল করতে থাকছে। এটার মিসাল দেশের সেই যে নুরানি আকৃতির নুরানি চেহারার হাত পায়ের ঘোড়ার সাথে, সেই ঘোড়াগুলি গুররাল মুহাজ্জিলিন বলা হয় এটাকে, যে সেই ঘোড়াগুলি যেভাবে তোমরা বাচ্চা আনতে পারবে, আল্লাহ তাআলাও এই নুরানি চেহারার মানুষগুলিকে, ওযুওয়ালা মানুষগুলিকে এইভাবে বাচ্চা বাচ্চা বের করে আনে। সুতরাং আমরা সেই ওযুওয়ালা জাতি, আমরা ওযু ছাড়া আমাদের চলে না। চলে? আমরা ওযুওয়ালা জাতি, আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়লে ওযু ছাড়া নামাজ হয় না। কেউ যদি নামাজ পড়ে ওযু ছাড়া, তাহলে তার নামাজ হবে না। কোরআন পড়তে গেলে ওযু করতে হবে, মসজিদে যাইতে হলে ওযু করে যাইতে হবে। এইভাবে ওযু একটা বড় সম্পদ আমাদের। সুতরাং তোমাদের ছাত্রছাত্রী কেরাম যারা আছেন, হাফিজ সাহেব, অন্যান্য যারা আছেন, তারা সবাই খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে ওযু শিক্ষা দিবেন। পেশাব করে পানি লওয়া, তারপরে পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করা, এটা শিখাইবেন। এগুলির দ্বারা নিজের মধ্যে পবিত্রতা আনতে হবে। আগে পবিত্র হলে তারপরে এই পবিত্র কালাম তোমার ভিতরে জমা হবে। এটা আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছিলেন। সেই কাজটা এখানে মারকাজুল কোরআন একাডেমিতে শুরু হইতেছে। আল্লাহ পাকের মধ্যে বরকত দান করুন, সবাই বলেন আমিন। আমরা সেই মহান কাজটার মধ্যে দেখার জন্য, শুনবার জন্য আসছি। তোমরা যারা যারা সবক নেবে তারা সামনে আসে। আচ্ছা আশরাফ আলী থানভী সাহেব নিয়ামত পত্রিকার মধ্যে লিখছেন যে পানিপথ একটা গ্রাম আছে ভারতে, পানিপথের যুদ্ধ হয়েছিল। এই পানিপথ গ্রামের মেয়ে হাফেজ অনেক বেশি, অনেক বেশি। ভাগ্যের কথা।